এই বৃহত্তর অংশে কতগুলো বিষয়কে তবে সামনে আমরা বললে পরিষ্কার হবে যে ইতিমধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান তিনি একটা ঘোষণা করেছেন, তা হলো যে 25শে জানুয়ারির মধ্যে যদি শেখ হাসিনাকে নয়াদিল্লি ফেরত না দেয় তাহলে সব ধরনের ভারতীয় প্রতিষ্ঠানকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, হাইকমিশন সমেত। ফলে এই কথাটা শুধুমাত্র কথার কথা আজকের দিন আর মনে হচ্ছে না, এই কারণেই যেভাবে সম্পূর্ণভাবে জিহাদি জনতা ঢাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। তারপরে তোমাকে মনে রাখবো যে ডেইলি স্টার বা প্রথম আলো, মনে রাখতে হবে এই দুটি সংবাদপত্র বা গণমাধ্যমেই পুরোপুরি ইউনুস সিন্ডিকেটের নেতৃত্বে চলছিল বা ইউনুসের লোকজনই এই সংবাদপত্রের মাথায় ছিল বলে একাধিক মাধ্যম জানাচ্ছে আমাদেরকে। ফলে এই দুটো গণমাধ্যম, কারণ প্রথম আলো সবথেকে বড় সংবাদপত্র ঢাকার বা বাংলাদেশের, তাকেও ছাড় দেওয়া হয়নি, আগুন জ্বলছে সেখানে। এবং তার পাশাপাশি যে ছবিটা চলে আসবে তুমি দেখবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এ জামাতের বড় একজন লিডার, সে আজকেই যে ঘোষণা সামনে নিয়ে এসছে যে সমস্ত জনতাকে বা জিহাদি জনতাকে একেবারে শহীদি মনোভাব নিয়ে, এই শহীদি মনোভাবটা বাংলাদেশে তখনই ব্যবহৃত হয় যখন ডু অর ডাই, অর্থাৎ পুলিশের গুলি চলতে পারে কিন্তু পেছনে হবে না, করে আক্রমণের নির্দেশ দিয়েছে। যেন যে কারণে আমরা বলছিলাম যে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে আসছে যে বেলা 2টো বা 3টের পর থেকে আজকে শুক্রবার একেবারে জিহাদি জনতা রাস্তায় নামবে। সন্ধ্যে 6টার পর বাংলাদেশ এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টে নামতে চলেছে এই জেহাদি ওসমান হাদির দেহ। ফলে সেই দেহ নিয়ে আবার বাংলাদেশ জুড়ে শুরু হবে তুমুল পরিস্থিতি, কুরুক্ষেত্রের অবস্থা তৈরি হতে পারে বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেখান থেকে যে প্রশ্নটা আসছে, ইতিমধ্যে যে ছবি আসছে, দিল্লির সতর্কবার্তা পৌঁছে গেছে বাংলাদেশে, প্রয়োজনে আমরা আমাদের দূতাবাস কর্মীদের ফেরত আনতে পারি, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। একটা অংশের কর্মীদের ফেরত আনা হতে পারে। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চট্টগ্রামের যে অ্যাসিস্ট্যান্ট আমাদের হাইকমিশন রয়েছে বা আমাদের যে দূতাবাসটি রয়েছে সেখানে কিছু পরিমাণ আর্মি পাঠিয়েছেন, কিন্তু কতক্ষণ সেই বাংলাদেশ সেনা সেখানে টিকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ওয়াকারুজ্জামানের ভূমিকা এই মুহূর্তে প্রশ্নের মুখে। আমাদের তরফে সেনাবাহিনীর একাধিক শীর্ষকর্তা তার সঙ্গে হয়তো হটলাইনে কিছুক্ষণের মধ্যে কথাও বলবেন। ফলে গোটা বিষয়টা যদি বাংলাদেশ পুলিশ হ্যান্ডেল করতে সমর্থ না হয় সেক্ষেত্রে বড় বিপদ ঘটতে পারে বলে একটা বড় অংশ মনে করছেন। সত্যজিৎ, জায়গা থেকে দুটো প্রশ্ন রাখি তোমার কাছে। প্রথমত হচ্ছে যেভাবে সংবাদ মাধ্যমের অফিস পুড়ছে, ঢাকার সহ গোটা বাংলাদেশ একের পর এক জায়গা আগুন জ্বলছে, সেক্ষেত্রে কোথাও কি মুজিবের স্মৃতি আরো একবার নষ্ট করে দেওয়ার জন্য এরকম একটা ঘটনা হচ্ছে? সব থেকে বড় কথা, ক্রমশ ভারত বিদ্বেষী স্লোগান, এবং এটা কি কোথাও দিল্লিকে বার্তা? এবং এই ঘটনা কেন হচ্ছে? সামনে ভোট, সেটা কি আদৌ হবে? না দেখো, সামনে যে ওদের নির্বাচন রয়েছে, ওদের জাতীয় সংসদ নির্বাচন, সেটিকে বানচাল করা। কারণ জামাতের অনেকগুলো ভাগ বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে এবং জামাতের সমস্ত পার্টির সঙ্গে জুড়ে রয়েছে জয়েজ বা লস্করের যোগ রয়েছে, একই সঙ্গে এবিটি রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে। ফলে এই জিহাদি গোষ্ঠীগুলো কোনো গণতান্ত্রিক নির্বাচন প্রথম থেকেই চায় না। বাংলাদেশের জন্ম যখন হয়েছে তখন থেকে একই সঙ্গে যখন বাংলাদেশে গণতান্ত্রিক ফোর্স কাজ করেছে, মুজিবুর রহমানের নেতৃত্বে সেখানে গণতান্ত্রিক সরকার এসছে, একই সঙ্গে এই জিহাদি গোষ্ঠী যারা মূলত পাকিস্তান দ্বারা অপারেটেড হয় তারা কার্পেটের তলায় নিজেদের বিস্তার করিয়েছে। এবং যেটাকে ইনিশিয়েট করতে, যেটাকে এক্সিকিউট করতে মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেটকে রিস্টোর করা হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট এখনও পর্যন্ত তুমি ছবি দেখবে যে তাদের তরফে হাসনাত আবদুল্লাহ সহ বাকিরা বারে বারে ভারতের 7 সিস্টারকে ভাগ করার ডাক দিয়েছে, ভারত বিরোধী কথা বলছে। একটা ছবি পরিষ্কার, এখনও পর্যন্ত সবথেকে বড় আইভ্যাক যেটা ভিসা কেন্দ্র রয়েছে ঢাকায় বন্ধ করে দেওয়া হয়েছে, রাজশাহীতে বন্ধ করা হয়েছে, খুলনায়। ফলে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা এদেশে এসে প্রাণে বাঁচে, এদেশের হসপিটাল থেকে যাদের চিকিৎসা জোটে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এবং ভারত এক্ষেত্রে কড়া মনোভাব নিতে চলেছে বলে বিভিন্ন সূত্র বলছে। নয়াদিল্লি থেকে সতর্কবার্তা ইউনুসের কাছে পৌঁছে গেছে, যে কারণে বোধহয় কিছুটা স্টেপ ব্যাক করেছেন যমুনা ভবনের বর্তমান অধিকর্তা মোহাম্মদ ইউনুস। তিনি আগামীকাল শোক দিবস ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, কারণ আজকে রাত থেকে পরিস্থিতি আরও জটিল হবে। সন্ধ্যে থেকে বিকেল থেকে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। বাংলাদেশ সেনার নিয়ন্ত্রণে কতটা এই তৌহিদি জনতা, জিহাদি জনতাকে রাখা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে এবং পুলিশকে ইতিমধ্যে রাস্তায় দেখা যাচ্ছে না। ফলে ওয়াকারুজ্জামান কোথায়? তিনি কি আদৌ অ্যাক্টিভ আছেন, নাকি তিনিও তার ঢাকার যে সেনানিবাস তার অন্তরীণ হয়েছেন এবং তার সেনা কার্যত ব্যর্থ হচ্ছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই প্রশ্ন উঠছে। কারণ কার্যত এই মুহূর্তে বাংলাদেশের রাস্তা গলি সর্বত্র এই জিহাদি জনগোষ্ঠীর হস্তক্ষেপে চলে গেছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে, অঘোষিত বন্ধ চলছে ক্যাপিটাল সিটি ঢাকা এবং সংলগ্ন অংশ জুড়ে।